আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা। তো সকালবেলা নাস্তা তৈরি করছি, ভাত ভাজা, ডিম দিয়ে ভাত ভাজছি। এটা রাতে যে বাসি ভাত ছিল সেই ভাতটাকে গিয়ে ডিম দিয়ে ভাজা ফেলছি। আমি আর সে খাবো। আর আজকে খাওয়া দাওয়া করে বাইরে বের হবো। বাইরে কোথায় বের হবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যাওয়ার কোথায় বের হবো, আমার আমার বাবার বাড়িতে যাব। আপনারা জানছেন কিনা শুনছেন কিনা আমি জানি না। আমার আমার যে ভাতিজা সারাফাত সারাফাত কিন্তু অনেক অসুস্থ। তো গতকালকে মা ফোন করছিল, মা বললো ওর নাকি ডেঙ্গু ধরা পড়ছে। তারপর আরও কিডনিতে নাকি সমস্যা দেখা দিয়েছে, তারপর প্রস্রাবে ইনফেকশন হয়েছে, এই টাইপের শরীরে রক্ত কম, নাকি আরও নানান ধরনের প্রবলেম দেখা দিছে। এখন সেগুলো নিয়ে আমাদের বাসায় সবাই অনেক টেনশনে আছে। তো আমার যতটুকু সম্ভব ওই জায়গা থেকে আমি হেল্প করার চেষ্টা করতেছি। যেমন সকালবেলা আমি আমার হাজব্যান্ডকে পাঠাইছি পেঁপে পাতা আনার জন্য। ওই পেঁপে পাতার রস খাইলে ডেঙ্গু ভালো হয়ে যায়। তো এই জন্য আমি আমার হাজব্যান্ড এক ব্যাগ, ওই যে ব্যাগটা যে দেখা যাচ্ছে, এই ব্যাগটা ভর্তি পেঁপে পাতা আছে, ব্যাগ ভর্তি পেঁপে পাতা আছে। তো আমি তাদের বলছি সে নিয়ে আসছে। তো এই পেঁপে পাতা প্লাস কিছু খাবার নিয়ে যাব, যেহেতু শরীরে রক্ত কম, যেটা খাইলে শরীরে রক্ত হবে, সেটা নিয়ে যাব। মানে ফল ফলাতে আর কি। কারণ ও এখনো পর্যন্ত মাছ পছন্দ করে না। শিং মাছ, তারপর আরও অনেক রকমের মাছ আছে, এগুলো খাইলে কিন্তু শরীরে রক্ত হয়, ছেলেটা খায় না। ও শুধু একটু ফল টল খায়, পছন্দ করে ফল টল খাইতে। তো ভাবছি ফল নিয়ে যাব আর এই পেঁপে পাতা নিয়ে যাব। ও যথাসম্ভব আর কি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা অবশ্যই করবো। তো আপনারা সারাভাতের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। ওখানে যাওয়ার পর আমরা দেখি সারাভাতের কী অবস্থা। গতকালকে আমি ভাবছিলাম যে হয়তো হসপিটালে ভর্তি করছে, পরে বললো যে না, হসপিটালে নাকি সারাক্ষণ থাকেনি, অনেক কান্নাকাটি করছে, কারণ শরীর থেকে রক্ত দিচ্ছে, তো এই জন্য এখানে কেউ ঘটেছে, এই জন্য অনেক কান্নাকাটি করছে যে হাসপাতালে থাকবে। তো এখন ওরা নাকি আরও পরীক্ষা নিরীক্ষা দিছে, সেগুলো করতেছে। আজকেও নাকি পরীক্ষা করতে নিয়ে গেছে, না নিয়ে যাবে আমি সঠিক জানি না। ফোন করতে হবে, ফোন করে জানতে হবে যে আসলে বাসায় আছে না কোথাও গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, আমাদের সাথে থাকে, ভিডিও দেখতে থাকে। আর ওখানে গেলে তো অবশ্যই শেয়ার করবো সারাপাত কেমন আছে সেই আপডেটও আপনাদেরকে দিব। তো এই আমার আজকের লোক। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছে। চেষ্টা করেছি যাতে একটু ভালো দেখা যায়। সব থেকে বড় কথা, মনটা খারাপ, তো এই জন্য হয়তো ওইভাবে ভালো লাগছে না। মন খারাপ কেন সেটা তো বলেছি আপনাদের। ভাতিজাটা এত অসুস্থ, আমি আসলে কখনো ভাবি না যে সারাফত অসুস্থ হবে। মানে আমার এটা ভাবতে ভালো লাগে না। সারাফাতের কিছু হইলে আমার আমার একদম অশান্তি লাগে মনের ভিতরে। আর সব থেকে বড় টেনশন আগে তো আমি বাসায় ছিলাম, বাসায় থাকতাম, তো ভালো হোক মন্দ হোক সবকিছুতে আমি সামনে থাকতাম, নিজের হাতে সবকিছু টেক কেয়ার করতাম। যেমন ওরে ডাক্তার কাছে নিয়ে যাওয়া বা ওরে টাইমলি ওষুধ খাওয়ানো, সবগুলো কিন্তু নিজের হাতেই করা হইতো। তখন নিজের ভিতরে একটা কনফিডেন্সও কাজ করতো যে হ্যাঁ, হয়তো ঠিক হয়ে যাবে। তা এখন হয়েছে কি, সবকিছু দূর থেকে শুনতেছি। তো দূর থেকে শুনে মানসিকতা অনেক বেশি খারাপ। তারপর আলহামদুলিল্লাহ হাজবেন্ডটা অনেক বেশি গুড মেন্টালিটির। মানে সে আমার খারাপ লাগাটা বুঝতে পারছে। ইভেন আমি তাকে যা যা বলছি সে সেগুলো করার চেষ্টা করতেছে। সকালবেলা সেই ভোরবেলা ঘুম থেকে উঠা, আর যেহেতু আমাদের আশেপাশে কোথাও পেঁপে গাছ নাই, আমাদের বাসার ছাদেও নাই, সে থেকে সেই খোলা মোড়ানা থেকে যায় পেঁপে পাতা নিয়ে আসছে সংগ্রহ করে, আটি বাজার থেকে যায় নিয়ে আসছে। তো মানে অনেক ধন্যবাদ এই মানুষটাকে আমার লাইফে দেওয়ার জন্য। মানে আল্লাহর কাছে শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। তো সবাই পাশে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আর ওই বাসায় গিয়ে তো অবশ্যই আপনাদেরকে জানাবো যে কি অবস্থা বর্তমানে।
সারাফাতের কি পরিস্থিতি সব কিছুই শেয়ার করবো। তো সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তাই তো সেইভাবে রেডি হয়েছে, আর আমরা হচ্ছে এখন রুম থেকে বের হয়ে যাব। একটা হচ্ছে ইসের পাতা, পেঁপে পাতা, একটা হচ্ছে ময়লার বালতি পলিথিন। দিল তো এখন যাচ্ছি বাবার বাড়িতে, গিয়ে দেখি কি অবস্থা হচ্ছে। আর মানে রাস্তার অবস্থা খুব খারাপ, আমাদের চরের এখানে আগুন লেগে গেছে, সবটা এখন আমাদেরই হয়ে গেছে। এটা এখন আমি চরের বাসিন্দা, তো বাইরে বের না হলে হয়তো জানতামই না যে সামনে আগুন লাগছে। তো এই জন্য রাস্তাঘাটে একটু জ্যাম, মানে আস্তে আস্তে সময় লাগবে যাইতে, যতটুকু মনে হচ্ছে। তো সাথে থাকবেন, দেখতে থাকুন, আমার গল্প কেমন লাগছে বলবেন। হ্যাঁ, বড় হচ্ছে আজকে শ্বশুরবাড়ির দেওয়া শার্ট করছে। তো এই যে আমরা চলে আসছি, গেট খুলতেছে উনি। অন্ধকার। ঘুমাইছে কখনো? কইতে গেল সেটা পুরো নিস্তে হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কি খাবার? শারিফ, এগুলো কি খাবার? হ্যাঁ, নতুন ডিজাইনের নতুন একটা খাবার দেখলাম আজকে। সমোসা নড়ে। হ্যাঁ, চিকেন সামোসা। ও মাই গড, এটা কার কার জন্য? এটা কত কিছু। শারিফা কোনটা কোনটা খাইবো? কোনটা কোনটা? হ্যাঁ, চিকেন চিকেন বল। আর আর কোনটা? আর কোনটা? চিকেনটা পছন্দ, চিকেন পছন্দ করে সারাফাত। ওই যে সে চিকেন নিয়ে নিয়েছে। ভাইয়া কোনটা কোনটা খাবে তাহলে? আর বাবা এটা খাবে। হ্যাঁ, ফুপি কোনটা খাবে তাহলে? তো বাবা তো জানে না ফুপি বাসায়, তাহলে নিয়ে আসতাম। বলো পুপি এগুলো কিছুই খায় না। থ্যাংক ইউ আম্মু, এটা তোমার জন্য, এটা তুমি খাও। তুমি খাবে না? তোমার তাহলে জন্য তো এটা না। তাহলে রেখে দাও, তাহলে রেখে দাও, তাহলে ভাইয়া খাবে না। ভাইয়া ভাইয়া খাবে না, রেখে দাও। এই যে এটার ভিতরে পেঁপে পাতা আছে। কি পাতা? পেঁপে পাতা। পাতা? হ্যাঁ, পাতাটা কি করবো? তো পেঁপে, এই যে এই পাতার রস সারা পাত্রে খাওয়াইবেন, ঠিক আছে? ডেঙ্গু যাইব গা। ডেঙ্গু ভাইরাস কেটে যাবে, তাই না? তুমি এত ছোট জামা পরছো কেন আম্মু? হ্যাঁ, যদিও জামাটা সুন্দর, কিন্তু তুমি এত ছোট জামা এখন কেন পরছো? হ্যাঁ, এটার দাদা কিনে দিছিল রে। এই যে রনি মার্কেট থেকে গেছিলাম না, জামা ছোট হয়েছে, শাড়ি বড় হয়ে গেছে। রনি মার্কেটের এই একটা জামা আমার পছন্দ হয়েছে আমার জীবনে। হুম হুম কি আনছি তোমার লিগে বলো, তুমি কি কি বলছিলা? জুস, চিপস, তারপর আপেল, খাওয়ার জন্য আপেল আনছি, পেয়ারা আনছি, ড্রাগন আনছি। এই ড্রাগন খায়। ও ড্রাগন অনেক পছন্দ। কিন্তু ড্রাগন ভালো না, ড্রাগন ফল পাওয়া মুশকিল। যা পাওয়া যায় এটা অন্য ফল খায়। তাই না? ড্রাগন ফল চিন না আনতে, ড্রাগন ফল কখনো এত বড় হয় না।
ছোটটা। ছোট ছোট। ছোট দিয়ে আনছি না, আমি তাহলে ড্রাগনই আনছি। আরেকটা হলো দুই পাশে দুই কালার, হ্যাঁ ওইটা বললাম ড্রাগন। সবুজ আর লাল, দুইটার কম্বিনেশন। ড্রাগন শুধু লালই হয় তাই না? ড্রাগন শুধু লালই হবে। উপরে আগে তো ড্রাগন দেখতাম অন্যরকম, একটু কাটা 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 ছিল, এখন তো হেডিও নাই, এখন তো পাতার মতো। পাতার মতো হয়ে গেছে ড্রাগন। কি একটা অবস্থা, কাটা হয়ে গেছে পাতা। ওইটা ওইটা ওই যে সারের ইসে বড় হয়ে যেতেছে। হ্যাঁ আগে শুধু ড্রাগন ফল দেখতাম কি বাংলাদেশে পল্টনে। চাষ করতো না বাংলাদেশে। আগে ড্রাগন ফল দেখতাম মাত্র পল্টনে, আর কোথাও দেখতাম না। আগে তো ড্রাগন ফলের অনেক দাম ছিল। হ্যাঁ। আমার মনে আছে ড্রাগন ফল আমি একবার 700 টাকা কেজি দেখেছি। অনেক দাম ছিল, আর এখন তো 300-350 টাকা কেজিতে পাওয়া যায়। 16-1700। এখন 300-350 পাওয়া যায়। বাইর হয়। খাও শারিফা, খাও তুমি, এই যে খাও চিকেন বল খাও। ঘুমাইছে কখন ভাবি? একটু আগে বলে বলছি। এই দি হে আটি বাজার থেকে যাই আনছে। তাও পছন্দ করে দেখে নিয়ে এলাম। এইখানে হচ্ছে রান্নাঘরে ভাবি রান্না করতেছে। বৃষ্টিতে আপনার ব্যবস্থা অনেক না আছে রান্না বাবু। রান্নাঘরের পরিস্থিতি খারাপ, কারণ দেখেন ওই যে উপরে ড্যামেজ হয়ে গেছে সব কিছু। কিছু কর না কা ম্যানেজারের বাড়িয়ে লাগবে। এই যে দেশি মুরগি, নতুন জামাইয়ের জন্য দেশি মুরগি ও মা, আবার ইলিশ মাছ স্পেশাল। জামাই আপ্যায়ন। নতুন জামাই কাপড় দিবে। ওই ভাবি তো আপনার যে দেশি মুরগি, দেই হ্যাঁ ইলিশ মাছ, স্পেশাল। ঠিক না, এটা তো না ভাইয়া কি কয়? আমগো নতুন একটা বুয়া আছিল, এই দুদিন ধরে আসে কাজে। এত রান্না এত মজা খাইছে রে, সত্যি ভয়াবহ মজা, অনেক মজা। মাদারীপুর বাদারীপুরে, শরীয়তপুরে, বিক্রমপুরের মহিলা রাতে রান্না করতে। হ্যাঁ নিছো ওই বিড়ি রান্ধে। এই যে ভাবি। অনুষ্ঠানের সময় ওই বুয়া তো যেমন বিয়ার যে কদিন মেইন কাজ ছিল, ওই কদিন ওই মহিলা আহে নাই। এই মহিলার উপরে বিরক্ত লেগে গেছে, এই জন্যই মানে যখনই ইম্পর্টেন্ট কাজ থাকে যে এর জন্য ওয়েট করি, ওই দিনই হ্যাঁ আহে না। পাশে হয়েছে কি একদম আপনাকে বাড়ির ওইদিকে, হ্যাঁ ওইখানেই বাড়ি, ওইদিক দিয়ে আশেপাশে মেম্বার বাড়ির ওইদিকে। মানে ওইখান থেকে এত দূর আহে, এই জন্য কিছু বলিও না যে এত দূরে বৃষ্টি হইলেই আটকায় যায়, বৃষ্টি হইলে একটু সমস্যা হয়। অনেক দূর। তে ভাবি চলেন আমরা একটু হাতে রান্নাটা একটু চাইতে আই। পরে রাত্রেবেলা পরে হয়েছে গিয়ে সন্ধ্যার সময় আবার যে মানুষ তো অনেক না, কেউ তো আর কাম করে না, পরে মিমের প্রেশার হয়ে যায়। পরে সন্ধ্যার সময় একটা লোক ঠিক করছি, ওনারা যে একদিন রান্না করেছিল। সবাই না মানে এমন ভাবে কইতেছে, মনে হইতেছে কি যে মজা হয় নাই খাবার, মানে খুব বিচ্ছিরি খাবার। কিন্তু রান্না করে সবাই খেয়ে লেছে। রাত্রে আমি মুখে দিছি, ওই খাবার তো মজাই। আমরা তো ওইটাই পেলাম মজা। আমি কি মজা মানুষ এমনি করে কয়? মনে হয় যে সাজা করে এলেছে। পরে দেখে না খাবার টেস্টি। গতকাল ইলিশ মাছ রান্না করছে, মজা হয়েছে। আমাদের বাড়ির সবার থেকে ভালো রান্না করছে। সবচেয়ে বড় বিষয় হলো খাবার দাবার হলো এখন তো ওইটাই পার্মানেন্ট হয়ে গেছে। হ্যাঁ এটা পার্মানেন্ট। তা আমরা আসছি, মার হলো কাজের টাইম হয়ে গেছে, মা চলে যেতেছে। তাহলে লোক দেখতে হ্যাঁ করবো।
এই তো এই যে কাজ করে না, হ্যাঁ শুধু রান্নার এটা- কাজই করে। না রান্নার কাজ করে না, কাজ করে সবই, মানে যে কাজ করে এটার ফ্যামিলির কেউ জানে না, ও আচ্ছা। মানে এত টাইম দিতে পারবো না। মানে ওই যে আছে না 3-4টা বাসা কাজ করে, অত time দিতে আমার বাসায় তো মিষ্টি আছে, আমি তো মিষ্টি খাবো না, মিষ্টি তুমি খাও। ভাইবে না কি 3 দিন আছে ঘুমায় রাখলাম আমার ইমিডিয়েট দরকার এখন একটা পিসি, এগুলো রাইখা দিয়া তাহলে আর মোবাইল দরকার নেই, পিসির মধ্যে এগুলো রাইখা দিলে ইয়াগুলো ডকুমেন্ট গুলা তাহলে মোবাইল খালি হয়ে যাবে। ও মানে মোবাইল ভরা দেখা তার মোবাইল লাগবো? হ্যাঁ, মোবাইল ভরা দেখা মোবাইল লাগতো তা না, মোবাইল এমনি একটা লাগবে। মোবাইলের তো বয়স হয়ে গেছে, তোর মোবাইলের ক্যামেরা গেছে গা। আমার মোবাইলের বয়স হয়ে গেছে, হ্যাঁ আমার বন্ধুরা যাই যেই দেখে তোর মোবাইলটা এখনো ঠিক আছে, এখন তুই নষ্ট করতে পারলি না। মনে হয় কি যে মোবাইল নষ্ট করার টেন্ডার নিছে। যে কোনো দিন খান ভাবি খান, ওই ভাবি খান। আমি তো খাইলাম শুরুতেই মহিন তো কুত্তা পাগল হয়ে গেছিল আমার মোবাইল কিনার লেগা, আমার পিসি তোরে দিয়ে দিই, তোর মোবাইল আমার